স্যাটেলাইটে ধরা পড়েছিল একটা বড় এয়ারপোর্ট তৈরি করছে পাকিস্তান। কোথায়? না, বেলুচিস্তানে গদার প্রদেশে। তো এই গদারের এয়ারপোর্ট নাকি বড়, এত বড় একসঙ্গে 4 লক্ষ মানুষ সেখানে চলে যেতে পারে। সেখান থেকে প্রচুর ফ্লাইট ওঠানামা করবে। এত বড় এয়ারপোর্ট পাকিস্তান বানাচ্ছে কিভাবে? তো খোঁজ নিয়ে জানা গেল যে অর্থনৈতিকভাবে একেবারে ধুঁকতে থাকা পাকিস্তান এই বিমানবন্দর নিজেরা বানাচ্ছে, পুরো পয়সা ঢালছে চীন। আচ্ছা, কত পয়সা ঢালছে চীন? ভারতীয় মুদ্রায় প্রায় 2000 কোটি টাকা ঢেলেছে এই বিমানবন্দরের জন্য। তো বিমানবন্দর তো তৈরি হলো, গত বছর অক্টোবরে সেই বিমানবন্দর উদ্বোধনও হলো। তারপর থেকেই খবরের শিরোনামে এই বিমানবন্দর। কেন? না এত ভালো বিমানবন্দর তার জন্য কি? মোটেও নয়। বিমানবন্দরে সব আছে, একটা অত্যাধুনিক এয়ারপোর্টে যা যা থাকা উচিত সব আছে, শুধু মানুষ নেই আর ফ্লাইটও ওঠে না, ফ্লাইট নামেও না। মানে একেবারে ফাঁকা, ভুতুড়ে, রহস্যময় বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দর করার পিছনে কারণ কি? এই বিমানবন্দরে যে লোকজন আসবে না, ফ্লাইট যে ওঠানামা করবে না, পাকিস্তান সরকার কি তা জানতো না? খুব জানতো। তার কারণ এই বালুচিস্তানে গত 5 দশক ধরে গৃহযুদ্ধ চলছে। আসলে বালুচের মানুষ তারা কোনোভাবেই পাকিস্তানকে সহ্য করতে পারে না। পাকিস্তান নাকি বালুচকে অধিগ্রহণ করে নিয়েছে। তো সেখানে বিদ্রোহীরা রয়েছে, সেখানে বালুচের বিভিন্ন বিচ্ছিন্নতাকামী গোষ্ঠী রয়েছে, অশান্ত জায়গা। সেইখানে পাকিস্তান এরকম একটা বিমানবন্দর করলো, কে যাবে বলুন তো? কেউ যাবেন না। পাকিস্তান সরকার জানতো, জানার পরেও কেন করলো? এখান থেকেই নতুন প্রশ্ন, এই বিমানবন্দর কি আদৌ পাকিস্তান করতে চেয়েছিল, নাকি চীন জোর করে এই বিমানবন্দরটা ওখানে করালো? ভেবে দেখুন, স্ট্র্যাটেজিক পয়েন্ট ভীষণভাবে বালুচিস্তান। এই বালুচিস্তানে যদি বিমানবন্দর তৈরি করা হয় তাহলে চীনের পুরোপুরি আধিপত্য থাকবে এই বিমানবন্দরের উপরে। কারণ ভীষণভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে এই বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান। এই বিমানবন্দর যেখানে তৈরি হয়েছে সেখানে তো মানুষ যাবেনই না, তার কারণ সেখানে ইলেকট্রিক সাপ্লাই নেই, সেখানে জলের ব্যবস্থা নেই, পানীয় জল নেই প্রায় বলতে গেলে। কোন ভরসায় বিমানবন্দর হয়েছিল? আলো জ্বলবে কিভাবে বিমানবন্দরে? না, ভরসা করা হয়েছিল ইরানের পাওয়ার গ্রিডের উপরে। ইরান কি আদৌ পাওয়ার গ্রিড ব্যবহার করতে দেবে? কখনোই নয়। কারণ ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। তাহলে উপায়? বিমানবন্দর যেমনকে তেমনই পড়ে থাকবে? না, ভবিষ্যতে এই বিমানবন্দর কাজে লাগতে পারে। কার কাজে লাগবে? পাকিস্তানের? না, চীনের। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো চীন ঠিক এরকমই একটা বিমানবন্দর বানিয়েছিল, এবং সেটা 17,000 কোটি টাকা খরচ করে শ্রীলঙ্কায়, হাম্বানটোটো বিমানবন্দর। তারপর তো শ্রীলঙ্কা সরকার দেউলিয়া হয়ে গেল। সেসব তো যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা রয়েছেন তারা ভালো বলতে পারবেন যে কি কি পালা বদল হলো, কিন্তু বিমানবন্দরটি রয়ে গিয়েছে। যদিও সেই বিমানবন্দর এখন শ্রীলঙ্কা সরকার ধার দিতে চাইছে ভারতকে বা রাশিয়াকে, কিন্তু বিমানবন্দর ধার দেওয়া এত সহজ নয়, কারণ ওই বিমানবন্দর পুরোটাই চীনের টাকায় তৈরি হয়েছে। তাহলে শ্রীলঙ্কা, পাকিস্তান দুটো জায়গায় দুটো বিমানবন্দর যা চীনের টাকায় তৈরি, এবং চীন পুরোপুরি আধিপত্য বিস্তার করতে পারে বিমানবন্দরের উপরে। আধিপত্য বিস্তার মানে যদি কখনো যুদ্ধ হয় তাহলে যুদ্ধ বিমান ওঠা নামা পুরোপুরি চীন ওই বিমানবন্দর দুটি ব্যবহার করতে পারবে, বিমানবন্দরের সাহায্য নিতে পারবে, যাবতীয় টেকনিক্যাল সাপোর্ট নিতে পারবে। শুধুমাত্র পাকিস্তান বা শ্রীলঙ্কা নয়, পোখরা, নেপালের পোখরায় ঠিক এমনই একটা বিমানবন্দর তৈরির চেষ্টা করেছিল চীন, যদিও এখনো তা সম্ভব হয়ে ওঠেনি। এবার আপনি হিসেব করে দেখুন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তিনটে জায়গায় স্ট্র্যাটেজিক্যালি 3টি বিমানবন্দর তৈরি করে রেখেছে চীন, যদি কখনো যুদ্ধের প্রয়োজন হয় ব্যবহার করার জন্য। আসলে পাকিস্তান বা নেপাল বা শ্রীলঙ্কার মাধ্যমে চীন কি ভারতকে ঘিরতে চাইছে? আসলে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য চীন কি এই বিমানবন্দরগুলো তৈরি করে রেখেছে? এই প্রশ্ন উঠবে। তার কারণ এমন একটা জায়গায় বিমানবন্দর তৈরি করা হয়েছে, এই গদর বলা হয় ইকোনমিক জোন। যে ইকোনমিক জোন স্বপ্নের প্রজেক্ট চীনের, ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা গদার, আরব সাগরের পারে। সেখানে এই বিমানবন্দর তৈরি করা মানে পরবর্তীতে ভারত যদি ব্যবসা করতে চায় ওই জাহাজ বন্দর দিয়ে, তাহলে এই বিমানবন্দর থেকে তার উপর আক্রমণ করতে পারবে চীন। সুতরাং চীনকে টপকে ভারতের পক্ষে এখানে ব্যবসা করা সম্ভব হবে না আরব সাগরের তীর দিয়ে। ভারতকে ভয় দেখানোর জন্য এই বিমানবন্দর তৈরি করে রাখা হয়েছে।
ঠিক যেভাবে হাম্মানটোটো বিমানবন্দর রাখা হয়েছিল, যেভাবে পোখরানে বিমানবন্দর তৈরি করার চেষ্টা করা হচ্ছে, পোখরা, হাম্মানটোটো এবং গদার এয়ারপোর্ট ভারত সরকার কিভাবে দেখছে? দিল্লি নিশ্চয়ই খুব ভালোভাবে দেখছে না। আর ভালোভাবে দেখছে না বলেই ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি রয়েছে, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে ইরান কোনো দিন পাওয়ার গ্রিড দেবে না। তাহলে এই গদর বিমানবন্দরের ভবিষ্যৎ কি? জানে একমাত্র চীন। তার কারণ চীন অনেক আগের কথা ভেবে এই বিমানবন্দরগুলো তৈরি করে রেখেছে। যদি কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, হয়তো তখন কাজে লাগবে এই বিমানবন্দর। ততদিন পর্যন্ত ভুতুরে রহস্যময় হয়ে থেকে যাবে পাকিস্তানের গদর এয়ারপোর্ট।